হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে রবিবার, প্রত্যেক রবিবারে আমাদের ছুটি থাকে। তো আজকে আমরা চলে যাচ্ছি সমুদ্র বিচে গোসল করতে। আমাদের অনেক দিন ধরে প্ল্যান করা ছিল। তো এখন আমরা দুপুরের দিকে এই জন্যই যাচ্ছি যেন অন্যরকম একটা ভিউ পাইতে পারি। ঠিক আছে, আমার সাথে আছে কে কে, আমি একটু পরিচয় করাই দিই। বাজিঘাটের আশরাফুল, চাপাইগাছির জাহাঙ্গীর বিশ্বাস, কোনাদার রানা। ওকে, আর আমি তো ইব্রাহিম ইন ইউরোপ। তারপরে আমরা চলে আসলাম বাংলা একটি হোটেলে, যেখান থেকে আমরা পার্সেল করে নিলাম বিরিয়ানি এবং ডিম, দেখতে পাচ্ছেন। এবং আমরা সাথে করে কিছু পোশাক নিয়েছিলাম। এভাবে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আর কি বাস স্টপে। তো বাস স্টপে গিয়ে আমরা 4জন মানুষ, যেহেতু 8টা টিকিট নিয়ে নিলাম যাওয়া এবং আসা। টিকিট নেওয়ার পরে আমরা বাস স্টপে দাঁড়ালাম বাসের জন্য। কিছুক্ষণ পরে বাস চলে আসলো। তারপর টিটি আমাদের টিকিট চেক করলো। আমি টিকিট দেখাই আনলাম এবং টিকিট পাঞ্চ করলাম। পাঞ্চ করে কিছুক্ষণ আসার পরে আমরা আরেকটি বাস স্টপে নামলাম, কেননা আমাদের এখান থেকে অন্য একটি বাস চেঞ্জ করতে হবে। তো আমরা এই বাস স্টপে আসার পরে অনেক সময় বসেছিলাম। তারপরে আরেকটি বাস আসলো। তো ওই বাসে উঠে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। মাঝে একটু এই যে ভিউ দেখালাম, কি সুন্দর ভিউ। তারপরে এই যে বাসের ভিতরে ফাঁকা, আসলে এই লাইনে বাস কম চলে আর যাত্রীও খুব কম হয়। আমরা চলে এসেছি শেষ স্টপে, মানে আমাদের মূল গন্তব্যে। তারপর আমরা এখান থেকে নেমে কিছুক্ষণ হেঁটে গেলেই চলে যাব সেই মন্দিরলো বিচে। তো এইভাবে হাঁটলাম প্রায় 5 মিনিট। এভরিওয়ান, আমরা ভুল বাসে উঠেছিলাম, যে কারণে আমাদের আসতে সময় লাগলো, অনেক দূর ঘুরে আসলো। এখানে আসতে গেলে আর কি একটু বাসের প্রবলেম হয়। এখানে 2-3টা বাস চেঞ্জ করতে হয়, ডাইরেক্ট বাস আসে না। বিচে নামতেই রাস্তার পাশে বাঙালিরা ব্যবসা করছে। তো তারপরে আমরা চলে আসলাম মেন বিচের গেটে। তো এখানেই তো দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রোদে সবাই বিদেশিরা কিভাবে শুয়ে শুয়ে আছে। তো তারপরে সমুদ্রের ভিতরেও অনেক মানুষ আছে, আসলে প্রচুর গরম, এই জন্য আর কি। এখানে শুধু ইতালিয়ানরা না, পাশাপাশি অনেক দেশের ট্যুরিস্টরাও আসে। তো আমরা যে খাবার নিয়ে গিয়েছিলাম, প্রথমে আমরা বিচে নামার আগে খাবারগুলো খেয়ে নিলাম। এত মানুষের ভিড় ছিল, তো আমরা কোথায় বসবো সেই জায়গাটায় পাচ্ছিলাম না। পরবর্তীতে একটি জায়গাতে আমরা আমাদের ব্যাগ রেখে আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচে নেমে পড়লাম। আর এই সাইডের পানিটা একটু ঘোলা, যে জন্য আর কি আমি পরিষ্কার দেখাতে পারছি না। তো এইভাবেই এই যে আমাদের আশরাফুল চাচা লাস্টে নামলো, ড্রেস চেঞ্জ করছে। আমার কাছে এই জন্যই এই বীচটা বেশি ভালো লাগে। এর 3 সাইডে পাহাড় এবং এক সাইডে সমুদ্র, আর এই পাহাড়ের ভিউটা অসাম। আমার সাথে এরা বয়স বেশি হলেও কিন্তু আমার বন্ধুর মতো, কত মজা করি এদের সাথে।